এখনো সমাজের লোকেরা পুলিশ দেখলে যতটা ভয় করে আল্লাহর কথা শুনলে অতটা ভয় মনের মধ্যে আসে না। কথা বোঝেন নাই? এরা মনে করে ক্ষমতার শক্তি বেশি পুলিশের, ক্ষমতার শক্তি বেশি সরকারি দলের লোকের। বুঝতে পারছেন? এখন তো আল্লাহর ইচ্ছা 5 তারিখের পর আমরা হুজুররাও কত বড় বড় ওয়াজের মাহফিলে সুন্দর বাণী শোনাই নাকি, কিন্তু এই 5 তারিখের আগে হুজুর আরে মসজিদে গুতা দিয়ে একটা কথা বাইর করা যায় না। আরে হুজুর না 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 আপনার সাথে কথা বলা যাবে না, হ্যাঁ হুজুর আপনারা জামাত করেন, এটা করা যাবে না, ওইটা করা যাবে। কত কাহিনী আপনারা দেখাইছেন। হ্যাঁ এখন 5 তারিখের পরে আরে বাবা জবান খুলছে, তোতা পাখির জবান খুলে গেছে। সম্মানিত ভাইয়েরা, এই কারণে দেখেন আমরা সুযোগের সদ্ব্যবহার করি। আর একটু আগে ঘোষণা দিয়েছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের ভাই, কামরুল ইসলাম কামরুজ্জামান ভাই, তারপরে আলী হাসান মুজাহিদ ভাই, এরা কোনো আপোষ করেন নাই, হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? তারা তাদের রব আর মালিক আল্লাহকে মেনেছেন, দুনিয়ার কাউকে মালিক ভাবেন নাই। বুঝলেন নাই? আমরা তো মালিকের কোনো অভাব নাই, নিজেরাও মালিক, আশপাশে যারা আছে এরাও কি মালিক। এরা ইমানটা এমন ভাবে আনছে, এদের প্রথম থেকে ইমান গ্রহণটাই অনুরূপ ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, কোনো মালিক নাই। আপনি আপনার কল্যাণের জন্য, আপনার ছেলে হয় না এই জন্য, আপনার বিমার সংসারের মধ্যে বিমার, এর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সিলেটে শাহজালালের মাজারে গেলেন। কার মাজারে? শাহজালাল আল্লাহর ওলি। তার মাজারে গেলে আপনার ধারণা হলো আপনি ছেলে হয় না, হবে আপনার রোগ ব্যাধি সংসার থেকে ভালো হয়ে যাবে। আল্লাহ আপনাকে বলছেন, শোনো, ওই শাহজালাল যে কবরে শুয়ে আছে, শাহজালাল যে কোন দিন জিন্দা করা হবে তোমার শাহজালাল জানে না। কোন দিন তাকে বানানো হবে, সে উঠানো হবে তাকে, এটাই সে জানে না। তো তোমার খবর সে কেমনে রাখবে? মানুষের বিশ্বাস হলোই আমরা দৌড়িয়ে মৃত্যু মানুষের কাছে যাই। আল্লাহ পাক সূরা নামলে অনেক জায়গায় গিয়া বলছেন, অন্য আরেক জায়গায় গিয়া বলছেন, তোমরা কি একটু আফালা তাযাক্কারুন, আল্লাহ বলছেন তোমরা কি একটু চিন্তা করবে না, মাথা খাটাবে না, গবেষণা করবে না? যে সৃষ্টি করে আর যে সৃষ্টি হয় দুইজন কি করে সমান হয়? আফা মাই ইখলাকু কামা লা ইখলাকুন আফালা তাযাক্কারুন। আমি তো সৃষ্টি করেছি আর ওরা সৃষ্টি হয়েছে, আমি ওদেরকে মৃত্যু দিয়েছি আর ওরা মরে গিয়েছে। ওদের কাছে গিয়া চাও আমাকে বাদ দিয়া, ওদের ক্ষমতা কতটুকু, ওরা তো কিছুই দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, তিনি বললেন আমাকে যিনি আমার রব আমাকে রোগ দেন, আবার রোগ থেকে আমাকে মুক্ত করে দেন। আমরা কি করি? আমাদেরটা একটু এখন বলা দরকার না? আমাদের জনগণ জানে বাংলাদেশের সব ক্ষমতার মালিক হইল রাজা, পুলিশ, র্যাব। আর ওইখানে যত নেতা আছে ওরা জানে সব ক্ষমতার মালিক জনগণ। সব ক্ষমতার মালিক কারা? মুসলমান 90%। কত পার্সেন্ট? বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 90% মুসলমান। মসজিদগুলি সব বোঝাই, জুমার দিনে মসজিদে লোক ধরে না, বারান্দায় লোক। কিন্তু তাদের আকীদা হলো জনগণ জানে ক্ষমতার শক্তি, দেশ চালায় সরকার, ইউনূস সাহেব চালায়। আর ইউনূস সাহেব ওখানে বসে বলে আমি চালাই না, জনগণ আমারে বসাইছে, জনগণই আসলে ক্ষমতা তাদের হাতে, দেশ চালানোর ক্ষমতা তাদের। এখানে মাঝখান দিয়ে আমরা আবার কি করছি? আমরা মসজিদের মধ্যে গিয়ে ঢুকছি নামাজের জন্য। কোথায়? মসজিদের মধ্যে। খেয়াল করে শুনতেছেন তো নাকি? মসজিদে নামাজে গেলাম, মসজিদের এসি দিয়েছে মেম্বার সাহেব, এসি দিয়েছে কি? মেম্বার সাহেব। ফ্যানগুলি দিয়েছে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব। এরপরে মসজিদ দোতলা হয়েছে আর এক ভাইয়ের টাকায়,
টাকা দিল, পয়সা দিল, সহযোগিতা দিয়া মসজিদ দোতলা করলো, এসি করলো, ফ্যান লাগাইলো লোকেরা। কিন্তু উজু করে মসজিদের ভিতরে ঢুকে গিয়া কি কাম করলো? বলল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা অসংখ্য জগতের রব যিনি, তার। এদিকে টাকাওয়ালায় বাদ পড়ে গেছে, এসিওয়ালায় বাদ পড়ে গেছে, ফ্যানওয়ালায় বাদ পড়ে গেছে, এত কিছু দিয়েও ওর নাম নাই। উজু করে মসজিদে বলছে সমস্ত প্রশংসা হবে অসংখ্য জগতের মালিকে। আপনারা তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। মানুষ বানিয়েছেন কে? সবাই বলেন নাই, কে বানিয়েছেন? যে বানায়, যে জিনিস যে তৈরি করে, এই জিনিসের ব্যাপারে ডিরেকশন দেওয়া, এর ক্যাটালগ তৈরি করার দায়িত্ব তার। দায়িত্ব কার? অর্থাৎ মানুষকে নসিহত করা, মানুষের উদ্দেশ্যে ওয়াজ করা, মানুষকে বোঝানোর দায়িত্ব কোনো মাওলানা সাহেব হুজুরের না। এর দায়িত্ব কার? আল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানব গোষ্ঠীর জন্য নসিহত মওজুদ করে রেখেছেন। কোরআন শরীফ কই নাই এখানে? কোথায় মওজুদ করে রেখেছেন? কোরআনে। কোথায়? কোরআনে। আমরা শুধু আপনাদের সামনে আল্লাহর বয়ান, আল্লাহর বক্তব্যটা একটু স্মরণ করিয়ে দেব, মজাকারা করবো, এতটুকুন দায়িত্ব, এর বেশি দায়িত্ব নাই। কথা কি বুঝতেছেন? কারণ নিজের থেকে বানাইয়া বলা যাবে না, নিষেধ করছেন আল্লাহ নবীকে। কাকে? আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনি তাবলীগ করেন, আমার বান্দাদের মাঝে দাওয়াত দেন। কি দিয়ে দাওয়াত দেবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যে নির্দেশ করেন, আদেশ করেন, প্রত্যাদেশ দেন, আপনার রবের নির্দেশ অনুযায়ী আপনি আমার বান্দাদেরকে নসিহত করেন, দাওয়াত দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি এর ব্যত্যয় ঘটে, যদি আপনি নিজের থেকে কমায় অথবা বাড়ান, অথবা সমাজের বড় রাগব বোয়ালের ভয়ে যদি আপনি কমিয়ে কথা বলেন, তাহলে বোঝা যাবে নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন হয় নাই। কাকে বলা হয়েছে? আল্লাহ। সামনে আর একটু অগ্রসর হয়ে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। হে নবী, আপনি নিজের থেকে, নিজের আকল থেকে বানিয়ে আমার বান্দাদেরকে যদি কোনো নসিহত করেন, তাহলে কি হবে শোনেন। আমি প্রথমে আপনার ডান হাত চেপে ধরব, তাতে যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে আমি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ আপনার কণ্ঠ নালী কেটে দেব। কাকে বলছেন? যেখানে নবীকে হুঁশিয়ারি করা হয়েছে, নবীকে আল্লাহ ধমক দিয়েছেন, আপনার কণ্ঠনালী কেটে দেব, সেখানে আমরা কি করছি? আমরা তো যা খুশি তাই বানিয়ে বানিয়ে আল্লাহর বান্দাদেরকে শোনাচ্ছি, নাকি? এটা করা যাবে না। শুধু আল্লাহর কোরআন দিয়ে কিছু কথা বলা যাবে। আপনারা কি এটা শুনবেন নাকি? কতক্ষণ শুনবেন? যতক্ষণ শুনবেন আমি অতক্ষণ শোনাবো। তবে একটু কাজ করতে হবে, কষ্ট দেব। তা হলো লোক কম, এত দূর ঢাকার থেকে আসলাম, এই কয়েকজন লোকে, মহল্লায় আর লোক নাই। আগামীকাল তো এই জান্নাতের বাগান আর থাকবে না, থাকবে? আজকার জান্নাতের বাগান আছে, আজকার মায়ের জন্য, বাবার জন্য এখানে দোয়া করা যায়। এই মাঠে কালকার তো আর হবে না, হবে? তাহলে এখনো যারা বাজারে রাস্তাঘাটে আসি, ওখানে অপেক্ষা না করে আসুন, ভাই ভাইয়ে মিলে আমরা একাত্র হয়ে যাই, আল্লাহর জান্নাতের বাগিচায় প্রবেশ করি। আল্লাহ যেন তৌফিক দান, বলি আমি। আপনারা ফাঁকা জায়গা বন্ধ করবেন, একটু আমার কাছে আগাই আসবেন, সকলের চেহারা যেন আমি একটু দেখি। এর ফাঁকে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে, হরকতে বরকতে, একটু উঠে আসতে হবে, কাছাকাছি আসেন, আপনাদেরকে একটু দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আসো আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা সকলে আশ্রয় চাই। বলেন, আমরা সকলে কি চাই? মানুষের রবের কাছে। কার কাছে? মানুষের রবের কাছে। আসুন তেলাওয়াত করি, এরপরে আমরা খানিকটা আলোচনা করি, দেখি কতটুকু আলোচনা করতে পারি। সকলে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস। পারেন পড়তে? আমি অনেক লম্বা ওয়াজ করব না, এমন জায়গা দিয়ে ওয়াজ করব না দিল্লির থেকে। এই যে সূরাটা সবাই জানি না, এই সূরার ওয়াজ হবে আজকে। শুনবেন তো নাকি? পড়েন সকলে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমানতু বিল্লাহ। প্রথম শব্দ হচ্ছে আমরা আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে? রবের কাছে। মালিকিন নাস, আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, আশ্রয় চাই মানুষের ইলাহার কাছে। একবার বললেই হতো আল্লাহর কাছে আশ্রয় চাই, কিন্তু আল্লাহ আলাদা আলাদা নাম ধরে আলাদা আলাদা শব্দ ব্যবহার করে আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন। তাইলে এখানে তিনটা শব্দ আসছে। কয়টা? প্রথম হচ্ছে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এরপরে আল্লাহ পাক বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা হতে, মিন শাররিল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসা হতে, ধোঁকাবাজি হতে। কি হতে? কোন ধোঁকাবাজি হতে? কার? যে ধোঁকাবাজি দেয়, যে ধোঁকাবাজি দেয়, যে প্ররোচনা দেয়, যে দাগা দেয়, দাগাবাজের দাগাত থেকে, ধোঁকাবাজের ধোঁকার থেকে আশ্রয় চাই। এখন এই ধোঁকাবাজ আর দাগাবাজ থাকে কোথায়? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষও হইতে পারে, জেনও হইতে পারে। সরল তর্জমা আপনারা বুঝতে পারছেন? এবার আসো, আমরা আশ্রয় চাই, আল্লাহ আশ্রয় চাইতে বলছেন রবের কাছে। কার কাছে? রব শব্দের অর্থ কি এটা জানা দরকার না? রব মানে হচ্ছে এটা রব্বা। রবের অর্থ হচ্ছে পরিচালক, মহা ব্যবস্থাপক। যিনি পরিচালনা করেন, ব্যবস্থাপনা করেন, যিনি চালান, তাকে কি বলে? রব বলে। কথা সরল তর্জমা বুঝছেন? শব্দের মূল শব্দের অর্থ হচ্ছে পরিচালক, তাকে আরবিতে কি বলে? রব বলে। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে এই শব্দ যখন প্রথম ব্যবহার করলেন, তিনি যখন বললেন রবের উপরে ঈমান আনো, মুসা আলাইহিস সালাম যখন কথা বললেন, ফেরাউন সঙ্গে সঙ্গে বলল ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মুসা। হে মুসা, তোমার রব আবার কে? ফেরাউন কি বলছে? হে মুসা, তোমার রব কে? এর কারণ কি? কারণ হলো সেই মিশরের লোকেরা রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তুমি যে রবের কথা বলছো, মিশরের সমস্ত লোকেরা জানে আমি তাদের রব।
তুমি নূতন যে রবের কথা বলছো, পরিচালকের কথা বলছো, এইটা আবার কোন পরিচালক? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাম বললেন, আমার রব হলো তিনি কুল্লা শাইইন খালকাহু, तमाम পৃথিবীর যা কিছু আছে এগুলি যিনি সৃষ্টি করেছেন আর এগুলি চলার জন্য পথ দিয়েছেন, চলার মতো ব্যবস্থা করে দিয়েছেন, তিনি হলো আমার রব। মুসা আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন, ফেরাউন চিন্তা করে আমি তো একটা জনগণ বানাই নাই। জনগণ ফেরাউন বানাইছে? ফেরাউন যদি বলে মুসা তোমার কথা রং, তুমি রবের পরিচয় দিলা, পৃথিবীর সব যে সৃষ্টি করেছে, এখন তো ফেরাউন বলতে পারে না আমি সৃষ্টি করেছি। ফেরাউন একটা চালাকি করলো। ফেরাউন চিন্তা করে জনগণ তো মুসার পক্ষে চলে যাবে। এবার ফেরাউন বলল, ক্বালা ফামা বালুল কুরুনিল উলা। ফেরাউন বলল, এই যত জনগণ দেখো মুসা, আমাদের সকলের বাপ দাদা পূর্বপুরুষ তারা জানতো যে এই মিশরের রাজা তিনি হইল রব। মিশরের রাজা কি? রব। এখন তোমার কথা অনুযায়ী যদি আমরা বিশ্বাস করি, তাইলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সত্য জাহান্নামী হইয়া যায়। ফেরাউনের চালাকিটা ছিল, মুসা কোনো মতে যদি বলে যে হা বাপ দাদা সবাই জাহান্নামে যাবে, এইটা কইলে পাবলিক তিয়ার এইটা শুনবে। লাঠি যেমনে যা আছে লাঠি গাছপালা ভাঙ্গে কবে মুসা বাপ দাদা জাহান্নামে দেওয়ার জন্য তুমি আসছো। কায়দা দেখছেন? তার মানে এটা ছিল ফেরাউনের কি চালাকি। মুসা আলাইহিস সালাম বললেন, সরাসরি উত্তর না দিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবি। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ তাদের বিচার কেমন হবে, তাদের ফয়সালা কি হবে, এটা তো আমি জানি না, তবে আমার ওই রব তার কিতাবের মধ্যে লিখে রেখেছেন। রব কি করছেন? কিতাবের মধ্যে লিখে রেখেছেন। সরাসরি উত্তর দিলেন না যে তারা জাহান্নামে যাবে, তাহলে তো খেপে যাবে পাবলিক। মুসা আলাইহিস সালামের ঘটনা গেল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি যে রবের কথা বলছো, তোমার রবকে পরিচয় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাহুম আদুউল লি ইলা রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন যে আমার রব তো হচ্ছে সে। কে সে? আদুউল লি ইলা রাব্বিল আলামিন, যে অসংখ্য জগৎ যিনি চালান। অসংখ্য জগৎ, এই একটা জগৎ চালায় না, দুনিয়া চালায় না, সে অসংখ্য জগৎ চালান। মুসা ফেরাউন তো জানতো যে মিশর চালায় রবে। কি চালায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অসংখ্য জগৎ চালান। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। এরপরে বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। আমার রব তিনি যিনি আমার ক্ষুধা লাগলে আমার খাবার দেন। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন। কি করে দিলেন? মুসা আলাইহিস সালাম ব্যাখ্যা করেন নাই, জাতির পিতা ইব্রাহিমের খলিল কি করেছেন? ব্যাখ্যা করেছেন। রব রিজিক বন্টন করেন, রব সে সৃষ্টি করেন, যে সৃষ্টি করেন আর সে রব হওয়ার যোগ্যতা রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি।
তিনি বললেন, আমাকে যিনি আমার রব আমাকে রোগ দেন, আবার রোগ থেকে আমাকে মুক্ত করে দেন। আমরা কি করি? আমাদেরটা একটু এখন বলা দরকার না? আমাদের জনগণ জানে বাংলাদেশের সব ক্ষমতার মালিক হইল রাজা, পুলিশ, র্যাব। আর ওইখানে যত নেতা আছে ওরা জানে সব ক্ষমতার মালিক জনগণ। সব ক্ষমতার মালিক কারা? মুসলমান 90%। কত পার্সেন্ট? বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 90% মুসলমান। মসজিদগুলি সব বোঝায়, জুমার দিনে মসজিদে লোক ধরে না, বারান্দায় লোক। কিন্তু তাদের আকীদা হলো জনগণ জানে ক্ষমতা, শক্তি, দেশ চালায় সরকার, ইউনূস সাহেব চালায়। আর ইউনূস সাহেব ওখানে বসে বলে, আমি চালাই না, জনগণ আমারে বসাইছে, জনগণই আসলে ক্ষমতা তাদের হাতে, দেশ চালানোর ক্ষমতা তাদের। এখানে মাঝখান দিয়ে আমরা আবার কি করছি? আমরা মসজিদের মধ্যে গিয়ে ঢুকছি নামাজের জন্য। কোথায়? মসজিদের মধ্যে। খেয়াল করে শুনতেছেন তো নাকি? মসজিদে নামাজে গেলাম, মসজিদের এসি দিয়েছে মেম্বার সাহেব। এসি দিয়েছে কি? মেম্বার সাহেব। ফ্যানগুলি দিয়েছে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব। এরপরে মসজিদ দোতলা হয়েছে, আর এক ভাইয়ের টাকায় টাকা দিল, পয়সা দিল, সহযোগিতা দিয়া মসজিদ দোতলা করলো, এসি করলো, ফ্যান লাগাইলো লোকেরা। কিন্তু উজু করে মসজিদের ভিতরে ঢুকে গিয়া কি কাম করলো? বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা অসংখ্য জগতের রব যিনি, তার। এদিকে টাকাওয়ালায় বাদ পড়ে গেছে, এসিওয়ালায় বাদ পড়ে গেছে, ফ্যানওয়ালায় বাদ পড়ে গেছে। এত কিছু দিয়েও ওর নাম নাই। উজু করে মসজিদে বলছে, সমস্ত প্রশংসা হবে অসংখ্য জগতের মালিকে। একবার কি চিন্তা করছেন? হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এই চিন্তা করতো যে পৃথিবীর রব হচ্ছে আল্লাহ, সাবেক প্রধানমন্ত্রী, তাহলে সে আপনাদের এখানে সকালের নাস্তা করতে কয়টা বাজে? 9টা। সকালের নাস্তা করতে 8টা 9টা বাজে না? আচ্ছা, দুপুরের রান্না করতে মা বোনেরা এই এলাকায় শেরপুরের লোকেরা কয়টায় রান্না করতে যায়? হ্যাঁ, 10টার আগে তো যায় না। 10টার আগে দুপুরের রান্নায় যায়? কি বলেন? তো 10টার সময় যখন রান্না করতে যাইবে, তখন বাবুর্চি জিজ্ঞেস করছে, ম্যাডাম কয়জনের পাক করব, কি কি পাক করব, ফ্রিজে কি কি আছে, এটা আলোচনা হয়েছে না? ম্যাডাম অর্ডার দিয়েছে এইটা এইটা রান্না করেন। ম্যাডাম অর্ডার দিয়েছে, এই কয়জন পালন করেন কে? বলেন বলেন কে? রব। যিনি লালন পালন করেন তিনি হচ্ছেন রব, আল্লাহ। এখন আমরা যেই চিন্তার মধ্যে আছি যে লালন পালন অমুক করে তমুক করে, এই জায়গার থেকে ফিরে আসতে হবে। এখন এটা ফেরবো কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক উদাহরণ দুনিয়ায় দিয়েছেন, হাতে ধরাইয়া এরকম অনেক উদাহরণ দিয়েছেন। কেমনে এটা আমরা বুঝবো? একটু চিন্তা করলে বোঝা যাবে। আল্লাহ পাক এই জন্য বোঝা কোনো কিছু করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা, হে নবী, আমার বান্দাদেরকে আপনি গিয়ে বলেন, কুল, আমার বান্দা যেন ঘোষণা করে, বলে, ঘোষণা করে, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। মানুষ যেন আমাকে রব হিসাবে মানে। কি হিসাবে মানে? রব হিসাবে মানে পরিচালনা আমি করি। দুনিয়ায় কাউকে কিছুদিনের জন্য মাতুব্বরি দেই, ও আসল পরিচালক না, আসল পরিচালক আমি আল্লাহ। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কত রাজা আসছে, এক একজন এসে বলছে আমি আর নামবো না, ক্ষমতা ছাড়বো না। ঠিক না বেটি? না মিছে কথা বলছি? যেই ওই জায়গাটায় আসছে এত মজা, ওই জায়গা দিয়ে আর সবাই বলছেন নামবো না। আল্লাহ বলেন, কাউকে কান ধরে নামায় দিয়েছি, কাউকে থাপ্পড়া দিয়ে নামায় দিয়েছি, কাউকে ছাজরা করে নামায় দিয়েছি। আমি সেই রব, কাউকে ওখানে থাকতে দেই নাই। পৃথিবীর অনেক মালিক সেজেছে, কোনো মালিককে স্থায়ী করি নাই, সবাইকে আমি শেষ করে দিয়েছি। রব জানতে কি কষ্ট হচ্ছে? এই জন্য তো আল্লাহ পাক বলছেন,
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মক্কার লোকদেরকে আল্লাহ ধরায় দিলেন, মক্কার লোকদেরকে বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ওই কাবার রব যিনি তার নির্দেশ মেনে চলো। কাবার যিনি রব তার নির্দেশ মেনে চলো। দেখো না, তিনি তোমাদেরকে খেতে দিয়েছেন, তিনি তোমাদের ভয় দূর করে দিয়েছেন, তিনি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। কি দিয়েছেন? নিরাপত্তা। ঘটনাটা তো বুঝতে পারেন নাই আপনারা, না বুঝাই বললে বুঝবেন না। এখানে ঘটনা হলো মক্কার লোকদের অবস্থা একসময় খুব খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে, গরিব হয়ে গেছে। আর বড় লোক যদি গরিব হয়ে যায়, তখন তার বাড়ি এতদিন যত মানুষ আনাগোনা করতো এখন আর কেউ যায় না। নেতার যদি টাকা না থাকে, তাই নেতার বাড়িতে মানুষ লাইন দেয় না। লাইন দেয় টাকা থাকলে, নাকি? অবস্থা ভালো থাকলে আত্মীয় স্বজনের অভাব নাই। খালাতো ভাইয়ের শালার, জেঠাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের শালা হ্যাঁ ভাইয়া দেখা করে, বুঝলেন নাই? আর আপনি যদি একবেলা খান একবেলা না খায় থাকেন, কোনো লোক আপনার কাছে ঘেরে না, আসে না। মক্কার অবস্থা এত খারাপ হয়ে গেল, আশপাশের রাষ্ট্রগুলি মক্কার সাথে সম্পর্ক ছিন্ন করলো। কি করলো? সম্পর্ক ছিন্ন। মক্কার লোকদের তো কোনো ওখানে কোনো তাদের কোনো নাই, কৃষি পাতা নাই, তাদের কোনো আয় ইনকাম নাই। তাদের ইনকাম হচ্ছে তারা সিরিয়ায় আর ইয়েমেনে ব্যবসা করে। কি করে? সিরিয়া আর ইয়েমেনে ব্যবসা করে। মক্কার লোকেরা সিরিয়া এই ইয়েমেনে ব্যবসা করতে যাওয়ার সময় ডাকাতেরা তাদের মালামাল সব নিয়ে যায়, দুই একজনের হত্যা করে। এখন ব্যবসাও বন্ধ। অবস্থা কেমন হয়েছে? খারাপ অবস্থা না? এদিকে আবার করছে কি, আব্রাহা সে আসছে কাবা শরীফ ভাঙার জন্য। আব্রাহা কি করতে আসছে? কাবা ভাঙার জন্য। আব্রাহা হাতি বাহিনী নিয়ে এসেছে, কাবা ভেঙে ফেলবে। মক্কার কুরাইশ বংশের বড় বড় নেতা যারা ছিলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব আর ওই নেতারা সকলে কাবার কিনারায় গেলেন। প্রথম দিন মিটিং করলেন, আব্রাহার বাদশা তো কাবা ভাঙবে, কি করা যায়? সকলে সিদ্ধান্ত নিলেন, আব্রাহা যে সরঞ্জাম নিয়ে আসছে, যে অস্ত্র নিয়ে আসছে, তার মোকাবিলায় 1 মিনিটও টিকবো না, আমরা তার সাথে যুদ্ধে পারবো না। ভারত যদি অস্ত্র নিয়ে আসে, আমরা যুদ্ধ করিতে পারবো না, আগেই তো কাইত, নাকি? হ্যাঁ, আব্রাহা এইরকম যে অস্ত্র হস্তি বাহিনী নিয়ে আসছে, মক্কার নেতারা বলছে এর সাথে যুদ্ধ করা সম্ভব নয়। তাহলে কি করা যাবে? আব্দুল মুত্তালিব বললেন, আগামীকাল সকালে আসো তোমরা এখানে। আগামীকাল, পরের দিন সকালে মক্কার নেতারা বাইতুল্লাহর কিনারায় যখন গেলেন, আব্দুল মুত্তালিব বললেন কাবার গায়ে হাত দাও। মক্কার কুরাইশ নেতারা কাবার গায়ে হাত দিলেন। আব্দুল মুত্তালিব বললেন, হে কাবার মালিক। কিসের মালিক? কাবার মালিক, এইটা আমাদের কাছে আপনি আমানত দিয়েছিলেন। আমরা এতটা অপদার্থ, আপনার ঘর হেফাজত করার যোগ্যতা আমাদের নাই। আপনার ঘর আপনার কাছে ফেরত দিয়ে গেলাম, এখন চাইলে আপনি ধ্বংস করে দেন, আর চাইলে আপনি রাখেন। আব্দুল মুত্তালিব বলে চলে আসলেন। আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাইয়া আব্রাহার গোষ্ঠী মাটির সাথে সব মিশাইয়া দিলেন। কি করলেন? সব মিশাইয়া দিয়েছে। যখন আব্রাহার মতো শক্তিশালী রাজা পাখির আঘাত খেয়ে ওখানে নিশ্চিহ্ন হয়ে গেছে, আশপাশের দেশগুলি এখন মক্কার সাথে বন্ধুত্ব বানাবে। কি বানাবে? কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, মক্কা এখন বীর হয়ে গেছে। আশপাশের দেশের লোকেরা এখন মক্কার সাথে বন্ধুত্ব তৈরি করবে, ব্যবসা করবে। আর মক্কার লোকেরা যখন ইয়েমেনে সিরিয়ায় ব্যবসায় যায়, কোনো ডাকাত ভয়ে তাদের কাছে আসে না, কারণ ওই কাবার এলাকার লোকদের খুব পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে। তাদের গায়ে হাত দিলে হস্তি বাহিনী দেখো পাথর দিয়ে শেষ করেছে, খবরদার ধ্বংস হয়ে যাবা। ভয় শরীরের মধ্যে অগ ঢুকে গেছে উল্টা। আগে এরা ভয়তে ব্যবসায় যায় না, এখন ভয় ঢুকছে কাগো অগ, বুঝতে পারে নাই?
আল্লাহ পাক এইটা ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলছে, হে মক্কার কুরাইশ শোনো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা কি দেখো না ওই কাবার যিনি রব, কাবার কি রব, কাবা যিনি চালান, তিনি একটা কাবা হেফাজত করতে গিয়ে আল্লাযী আত'আমাহুম, তোমাদের রিজিকের ব্যবস্থা হয়েছে, তোমাদের ভয় দূর হয়ে গিয়েছে, তোমরা নিরাপত্তা পেয়েছো, শুধুমাত্র অবদান কাবার মালিকের অবদান। অতএব তার নির্দেশ অনুযায়ী চলো, তার সাথে বেঈমানি করো না। কথা বুঝতে পারছেন নাকি? অতএব বাংলাদেশে 5 তারিখের আগে আমারও মাহফিলের জন্য থানায় ভোটার আইডির ছবি দেওয়া লাগে, কোন হুজুর আসবে, মাহফিল নিলে বলতো, থানায় বলতো ছবি পাঠাও তাড়াতাড়ি, মাহফিলের পারমিশন দেওয়া হবে না। মানুষ কোথায় কোথায় পালায়া থাকতো, বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা পালাইয়া পালাইয়া জীবন কাটাইতো, তারা জঙ্গি সন্ত্রাসী, তাদের কাছে অস্ত্র পাওয়া যায়, অনেক বদনাম, যারাই বদনাম করলো তারা জামাত এখন মাথায় নিয়ে হাঁটে। সব দোষ নন্দগোষ সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা কে করে দিয়েছে? রব করছে। কে করছেন? রব। বিশ্ব যিনি চালান রব এটা করে। আরেকটু উদাহরণ দিয়ে সামনে যাই, আপনাদের কি ধৈর্য আছে নাকি? আরেকটু উদাহরণ দেই, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। রবের ব্যাপার হলো, আমাদের দেশে একজন হলো রিক্সাওয়ালা, একজন ইমাম সাহেব, একজন মুসল্লি, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন মেথর, একজন ধনী, একজন গরিব। কিন্তু এই দেশে কোনো মানুষ চায় না দুনিয়ায় মেথর হয়ে থাকতে, কোনো মানুষ চায় না রিক্সাওয়ালা হয়ে থাকতে, কোনো মানুষ চায় না গরিব হয়ে থাকতে। চেষ্টায় কেউ কমতি নাই, সবাই চায় একটু বড় লোক হবো, বিল্ডিং বানাবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, সবাই চায়। কিন্তু ওই রবের সিদ্ধান্ত হলো, সব যদি রিক্সাওয়ালা হয়ে যায় তাহলে রিক্সার যাত্রী হবে কে? আর সব যদি যাত্রী হয়ে যায় তাহলে রিক্সা চালাবে কে? সব যদি বড় লোক হয়ে যায় তাহলে বড় লোকের বাড়ির লেট্রিন অপরিষ্কার, গন্ধে থাকতে পারবে না। অতএব এই সমাজে মেথরও থাকার দরকার। কাকে কোন ভাবে রাখতে হবে এর সিটিং যিনি দিয়েছেন তার নাম হলো রব। তোমরা লাফাও, ফাও, তোমাদের লাফালাফি ফাও, চেষ্টা করো, চেষ্টা করে চুরি চামারি করে ঘুষ খাইয়া 20 লাখ ইনকাম করে, ছেলের ক্যান্সার হয়, হাসপাতালে দৌড়ায়, 20 লাখ দিয়া শেষ আমার সমান সমান। ঠিক না বেঠিক? বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনি দেখেন ডেঙ্গু মশা, মশায় কামড় দিলে ডেঙ্গু হয়, কি হয়? মশায় কামড় দিলে ডেঙ্গু হয়। এই ডেঙ্গু ঢাকার শহরে উত্তরা হলো একটা পরিচ্ছন্ন জায়গা। উত্তরা কি? বিমানবন্দরের, আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে উত্তরা হলো একদম পরিচ্ছন্ন রাস্তাঘাট। সেই উত্তরা 6 তলা বিল্ডিং এর উপরে এসি রুমের মধ্যে ভদ্রলোককে মশায় কামড় দিয়েছে, ডেঙ্গু হয়েছে। কিন্তু ঢাকা সদরঘাটে সারা রাত ঘুমিয়ে আছে 50 জন লোক। মশা সামনে দিয়া যায়, পিছন দিয়া যায়, উপর দিয়া যায়, নিচ দিয়া যায়, ও ডেঙ্গু ধরা পড়ে না। তুমি বোঝো না খেলা কার? কুল আউযু বিরাব্বিন নাস। তুমি বোঝো না এই খেলাটা কার? কোন জায়গা দিয়ে খেলা শুরু হয়েছে, কোন জায়গায় নিয়ে খেলা শেষ করবে তুমি তো বুঝতে পারো না। এরপরে আল্লাহ পাক বলছেন, সামনে অগ্রসর হই, আল্লাহ পাক বলছেন মালিকিন নাস। রবের পর আর তো বলা লাগে না, এত ব্যাখ্যার পর কি লাগে? তারপরে আবার আল্লাহ বলেন, নবী বলেন মালিকিন নাস, মানুষের মালিক যিনি তার কথা শুনতে হবে। মালিকের কি ব্যাখ্যা করার দরকার আছে? হ্যাঁ, কেমনে ব্যাখ্যা করার দরকার? এদেশে তো কেউ বাসের মালিক, কেউ ট্রাকের মালিক, কেউ টেম্পুর মালিক, কেউ রিক্সার মালিক, কেউ মসজিদের মালিক, কেউ মাদ্রাসার মালিক, কেউ হুজুরের মালিক, কেউ লেবারের মালিক। মালিকের কোনো অভাব আছে? কেউ মিলের মালিক, কারখানার মালিক। মালিক চিনতে আবার এটার ব্যাখ্যার দরকার? সবাই তো কম বেশি আমরা মালিক নাকি? আল্লাহ বলছেন কিসের মালিক? মানুষের মালিক। কিসের মালিক? তাইলে বুঝতে পারতেছেন মানুষের মালিক আর কেউ না আল্লাহ ছাড়া। কারণ মানুষ বানাইছেন কে? আল্লাহ।
যে যে জিনিস বানায় ওই জিনিসের অরিজিনাল মালিক সে। অন্য যদি কেউ দাবি করে তাইলে এগুলা নকল মালিক, এগুলা কি মালিক? নকল মালিক। তাইলে মালিকিন নাস, মানুষের মালিককে আল্লাহ। এখন আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহু আলা কাসীর মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। কাকে? আদমকে, আপনাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আমি আদমকে সম্মানে ভূষিত করেছি, সম্মানিত করেছি। কেমনে সম্মান দিলেন আল্লাহ? আল্লাহ বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সম্মানিত করলাম আমার আদম, দুনিয়ায় চলবে, চলার মতো ব্যবস্থা করে দিলাম, চলার মতো বাহন দিয়া দিলাম। পানিতে চলবে, চলার মতো ব্যবস্থা করলাম, বাহন দিয়া দিলাম। পানির নিচে বান্দার জন্য জমিনের উপরে আর পানির নিচে অসংখ্য হালাল রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। পানির উপরে 10 টন 20 টন লোহা পানির উপর দিয়ে ভাসে কেমনে? একবার চিন্তা করছেন কি ভাসে? লোহা, লোহা দিয়া নৌকা জাহাজ বানায় না? 10 টন 20 টন লোহা পানির উপরে কি করে? ভাসে। আল্লাহ বলেন এই ভাসানোর ব্যবস্থা আমি করেছি, আমার বান্দা চলবে। আমি বান্দার যা যা দরকার সব বানিয়েছি, শুধু বান্দা বানাইছি তা না, বান্দার মালিক তা না, বান্দার প্রয়োজনীয় সব জিনিসের মালিক আমি আল্লাহ। তাই তুমি বলো মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। এরপরে সম্মান দিলেন কেমনে? আল্লাহ পাক বলছেন সম্মান দিছি কেমনে শোনো। ওয়াফাদ্দালনাহু আলা কাসীর, সম্মান দিয়েছি আমি মানুষকে পৃথিবীর অসংখ্য প্রাণীদের মধ্যে কিছু প্রাণীর মালিক আমি মানুষকে বানায় দিয়েছি। আমি একলা মালিক তা না, আমি যেমন মালিক আমি আদম সন্তানকে আমার মতো মালিক বানাইয়া তাকে সম্মানিত করেছি। সম্মানিত করলেন কেমনে? আমিও একটা মালিক, আমার বান্দারে কি করছি? মানুষকেও মালিক বানায় দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার দিয়েছি। ওয়া ফাদ্দালনাহু আলা কাসীর মিম্মা খালাকনা তাফদীলা, আমি কিছু সংখ্যক আমার সৃষ্টি জগৎ বান্দার গোলামি করার নির্দেশ করেছি, তাবে করে দিয়েছি। কেমনে করলেন দেখেন। গরু একটা প্রাণী কিনা? গরু প্রাণী না? গরু মানুষের কথা শোনে না? শোনে না? কার কথা শোনে? গরু মানুষের কথা শোনে। গরু যদি আল্লাহ বলেন আমি যদি গরুকে মানুষের গোলাম করে না দিতাম, মানুষের তাবে করে না দিতাম, কোরবানির দিন 10 জন লোকে একটা গরু জবাই দেওয়ার কথা না, গরুরা মিছিল করে সব মানুষ গুতাইয়া মেরে ফেলে দিত। এরপরে দ্বিতীয় হলো একজন মানুষ হত্যা করলে তার নামে মামলা হবে, হয় না? মানুষ হত্যা করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এভাবে প্রাণী হত্যা করা কবিরা গুনাহ। গরু হত্যা করা যদি কবিরা গুনাহ হইতো, সর্বপ্রথম হুজুররা জাহান্নামে যাইতো। কারণ কোরবানির দিন হুজুররা যত গরু জব দেয় অত গরু আর কেউ জব দেয় না। তাহলে একটা খুন না, কত খুন হুজুররা করে, এত গরু জবাই দেওয়ার অপরাধে হুজুররা কিয়ামতে জাহান্নামী হয়ে যেত। কিন্তু আল্লাহ বললেন না না, আমি যেমন মানুষের মালিক, মানুষ তোকে আমি সম্মানিত করেছি অসংখ্য প্রাণীর মালিক বানাইয়া। তোরেও মালিক বানাইছি, ছোটখাটো একটা কি করেছি? মালিক বানাইছি।
সেই মালিক বানিয়ে আমি তোকে বলছি, ওরা যেমন তোর কথা শোনে তুই আমার কথা শুনবি। তুই কার কথা শুনবি? আমার কথা শুনবি। কিন্তু তুই এই মালিকের মাতুব্বারি পেয়ে মাতুব্বার হয়ে যেও না, আমাকে ডিঙ্গায় গিয়ে আমার হুকুম অমান্য করে চলো না। এই জন্য তার নবীকে বললেন, নবী বলে দেন মালিকিন নাস, মানুষের একচ্ছত্র মালিক হইল আল্লাহ, সেই মালিকের কাছে আশ্রয় চাই। কথা বুঝতেছেন? দুইটা হইল। তাইলে এক হলো রব্বিন নাস, দুই হইল কি? মালিকিন নাস। মালিকিন নাসের আরো ব্যাখ্যার দরকার আছে। আপনারা বুঝতে পারছেন? আমরা কি এইভাবে মালিকিন নাস, মালিকরে মানি? কি বলেন? মানতে পারি নাই। কি করতে পারি নাই? মানতে পারি নাই। এখনো সমাজের লোকেরা পুলিশ দেখলে যতটা ভয় করে, আল্লাহর কথা শুনলে অতটা ভয় মনের মধ্যে আসে না। কথা বোঝেন নাই? এরা মনে করে ক্ষমতার শক্তি বেশি পুলিশের, ক্ষমতার শক্তি বেশি সরকারি দলের লোকের। বুঝতে পারছেন? এখন তো আল্লাহর ইচ্ছা 5 তারিখের পর আমরা হুজুররাও কত বড় বড় ওয়াজের মাহফিলে সুন্দর বাণী শোনাই নাকি? কিন্তু এই 5 তারিখের আগে হুজুর, আরে মসজিদে গুথা দিয়ে একটা কথা বাইর করা যায় না। আরে হুজুর না না না, আপনার সাথে কথা বলা যাবে না। না হুজুর আপনারা জামাত করেন, এটা করা যাবে না, ওইটা করা যাবে। কত কাহিনী আপনারা দেখাইছেন। হ্যাঁ, এখন 5 তারিখের পরে আরে বাবা জবান খুলছে, তোতা পাখির জবান খুলে গেছে। সম্মানিত ভাইয়েরা, এই কারণে দেখেন আমরা সুযোগের সদ্ব্যবহার করি। আর একটু আগে ঘোষণা দিয়েছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহ, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহ, আব্দুল কাদের ভাই, কামরুল ইসলাম কামরুজ্জামান ভাই, তারপরে আলী হাসান মুজাহিদ ভাই, এরা কোনো আপোষ করেন নাই। হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? তারা তাদের রব আর মালিক আল্লাহকে মেনেছেন, দুনিয়ার কাউকে মালিক ভাবেন নাই। বুঝলেন নাই? আমরা তো মালিকের কোনো অভাব নাই, নিজেরাও মালিক, আশপাশে যারা আছে এরাও কি মালিক। এরা ইমানটা এমন ভাবে আনছে, এদের প্রথম থেকে ইমান গ্রহণটাই অনুরূপ ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, কোনো মালিক নাই। জিনিসটা বুঝছে তারা ইমান আছে। আর আমরা না বুঝছে খালি ইলাহ ইলাহ করি, কিন্তু ইলাহার অর্থ আসলে বুঝি না। হুজুরে বলে, বুক ফুলেই বলে, আমরা কোনো রাজনীতি করি না। কি সুন্দর কথা! আমরা কি করি না? হুজুরটা বলে না আমরা কোনো রাজনীতি, কিন্তু হুজুর জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে রাজনীতি। পৃথিবীর কোন নবী রাজনীতি করেন নাই, পৃথিবীর কোন নবীরা টাকার লোভী ছিলেন না, পৃথিবীর কোন নবীরা ক্ষমতার লোভী ছিলেন না, পৃথিবীর কোন নবীরা মসনদের লোভী ছিলেন না। কিন্তু নবীরা যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান দেওয়ার সাথে সাথে সমস্ত নবীদেরকে কাফেররা মেরেছে, তাদের উপর অত্যাচার করেছে। সমস্ত নবীরা কষ্ট করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। অপরাধ কি? অপরাধ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রব নাই, মালিক নাই, কোনো ইলাহা নাই। এটা বুঝে তারপর বলছেন। যাদেরকে বলছেন তাদেরকে বুঝিয়ে বলছেন। এরাও যারা শুনছে তারাও বুঝছে, যারা বলছে তারাও বুঝছে। আর আমরা এটা পড়ি, সবাই পড়ি, মানুষ মরা মানুষের সামনে কোরআন খতম হয় 3 বার 4 বার, সূরা নাস 40 বার পরে, প্রত্যেকদিন নামাজের মধ্যে নাস পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। যে পড়ে সেও বোঝে না, যে শোনে সেও বোঝে না। তাইলে গোটা পৃথিবীর মালিক হলেন আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। সূরা ফাতিহায় আর আল্লাহ পাক হলেন তাম পৃথিবীর মালিক হলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবী তার হাতের মুঠায়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক। সবকিছুর মালিক কে? একটা কথা বলে সামনে যাই, শুনছেন, শোনা কথাটাই বলি। মুসা আলাইহিস সালাম একটু কথা বলতেন বেশি। কি করতেন বেশি? কথা বলতেন বেশি। তুর পর্বতে গিয়ে
আল্লাহর সাথে আল্লাহকে পাইলে কথা একটু বাড়ায়া বলতেন, ডেইলি 100 প্রশ্ন করতেন। কেউ কেউ বলছে 100 অথবা কম, 100 নাই করুক, কথা বেশি বলতেন, প্রশ্ন করতেন প্রায় সময়। একদিন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমারে তো আজও দেখলাম না, তুমি কি কিছু খাও না, তুমি কি ঘুমাও না, আমার একটু জানতে ইচ্ছা করে। আল্লাহ পাক বললেন, মুসা আগামীকাল আসার সময় আমার জন্য 2 গ্লাস শরবত নিয়ে এসো। পরের দিন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে 2 গ্লাস শরবত নিয়ে দাঁড়াইয়া আছে। আল্লাহ আল্লাহ বলে ডাকে না, যার আল্লাহ কোনো সাড়া দেন না। অনেকক্ষণ দাঁড়ায় থেকে মুসা আলাইহিস সালামের তন্দ্রা আসলো। কি আসলো? তন্দ্রা আসলো। মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। ভেঙে যাওয়ার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে মুসা। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে বলছেন, আল্লাহ এতক্ষণ আপনাকে ডাকলাম শরবত নিয়ে, আপনার সন্ধান পেলাম না, আর এখন আমার সাথে শরবত পড়ে গেছে, আপনি আমাকে ডাক দিলেন। মুসা, আল্লাহ বললেন, মুসা 2 গ্লাস শরবত তুমি হাতে ধরে কিছু সময় দাঁড়ায় থাকতে পারলে না। তন্দ্রা আসলো, তোমার ঘুমও আসে নাই। কি আসছে? সামান্য একটু তন্দ্রা হওয়ার কারণে তোমার হাতের গ্লাস পড়ে গেল। মুসা, ও মুসা, তাম পৃথিবীর উপরে যে আসমানটা দেখো, আমার কুদরতি হাত দিয়ে আমি ঝুলায় রেখেছি, এর কোনো খাম্বা নাই, এর কোনো ফিলার নাই। মুসারে, আমি তোমার মতো যদি ঘুমায়া যেতাম, তন্দ্রায় পড়তাম, আমার আসমানটা ছুটে জমিনে পড়ে আমার বান্দা সব শেষ হয়ে যেত। আপনি স্বীকার করছেন না। সেকে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কি সূর্য? সূর্যটাকে চালায়। তুমি একটা বাংলাদেশ লইয়া বলতেছো, একজনে কইতে আসো আমার বাপে কামাই করিয়ে থুইছে, আর একজনে বলছো আমার স্বামী এনে থুইছে, আর একজনে বলছে এই দেশ আমার, আর একজন হুজুরে কয় এই দেশ আমার, অলিয়া উলিয়ার দেশ। সবাই ভাগ করে দেশ নিতে চাও, মাটি খুঁজে নিতে চাও। ঘটনাটা কি? এই দেশ তো না, এটা ছোট্ট একটা বাংলাদেশ। গোটা পৃথিবীর মালিকই তো হচ্ছেন আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ। তুমি তো নামাজে গিয়ে দাঁড়াইয়ে বলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা অসংখ্য জগতের মালিকের। হ্যাঁ, তুমি আরবিতে মসজিদে যাইয়া আল্লাহরে 100 ভাগ দিয়ে আসো, মসজিদ দিয়া বাইর হওয়ার পর তোমার মতো এত বড় বেঈমান তো আল্লাহর জগতে আর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ করে কোরআনের এক জায়গায় গিয়ে আল্লাহ পাক বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ বলেন, আমার বান্দার প্রতি আফসোস হয়। কার প্রতি? বান্দার প্রতি আফসোস হয়। আকফারা, আমার বান্দা বড় নেমক হারাম। বান্দার মতো আমার দুনিয়ায় দ্বিতীয় কোনো প্রাণী এত বড় নেমক হারাম নাই। মানুষের মতো এত বড় নেমক হারাম দুনিয়ায় আর কেউ নাই। এটা আফসোস আল্লাহর। আফসোস কার? আপনাদেরও আফসোস আছে। অনেকে মসজিদের সামনে এসে বলে, হুজুর ছেলেটা ছোটবেলার থেকে লালন পালন করলাম, কিন্তু ছেলে আমার কথা শোনে না, সে শ্বশুরের কথা অনুযায়ী চলে, আর মায়ের কথা শোনে না, শাশুড়ি যা বলে তাই শোনে। আপনার কলজাটায় লাগে কেমন? আপনার যেমন ব্যথাটা লাগে, আপনার ছেলের জন্য এত কিছু করার পর আপনার কথা শোনে না, সে শাশুড়ির কথা শোনে, শ্বশুরের কথা শোনে, আপনার যেমন মজা লাগে। ওই আকাশের আল্লাহ বান্দা বানাইয়া, বান্দার প্রয়োজন মিটাইয়া দুনিয়ায় বানাইয়া দিয়া, সেই বান্দা যখন আল্লাহর সাথে গাদ্দারি করে, তোমার চাইতে বেশি ওই আল্লাহর লাগে। তুমি এইটা দিয়ে শেখো। তোমারই তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, তোমার ছেলে নামাজ পড়ে না, তুমি ছেলের নামাজই শিখাইলা না, আল্লাহর সাথে গাদ্দারি করছে। তোমার ছেলে তোমার কথা না শুনলে যেমন তোমার কষ্ট হয়, ওই আল্লাহ আদর করে বলছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বান্দার চেহারা এত সুন্দর করে বানিয়েছি, এরকম কোন প্রাণীর চেহারা এত সুন্দর করে বানাই। সেই বান্দা আমার সাথে গাদ্দারি করছে। তাইলে আমরা দুটি বিষয় শুনলাম, আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন মালিক। এরপর তৃতীয় কথা হলো ইলাহিন নাস। ইলাহিন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহা একজন। ইলাহ কয়জন? একজন। এখন ইলাহ কি? ইলাহ শব্দের আসল অর্থ কি? ইলাহার শব্দের অর্থ হলো যার কাছে চাইলে পরে পাওয়া যায়, যিনি আশ্রয় দিতে পারেন,
যিনি সাহায্য করতে পারেন, বিপদে পড়লে যিনি সান্ত্বনা দিতে পারেন, তাকে বলে ইলাহ। ইলাহ কাকে বলে? বিপদে পড়লে বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন, মনের মধ্যে অশান্তি হলে অশান্তি যিনি দূর করতে পারেন, যার কাছে শান্তি পাওয়া যায়, বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, নিরাপত্তা পাওয়া যায়, তাকে বলে ইলাহ। তাকে বলে কি? ইলাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, তোমরা কি আমাকে বাদ দিয়া সেই সমস্ত ইলাহার পিছনে দৌড়াও, সেই সমস্ত ইলাহার পিছনে দৌড়াও যারা নিজের উপকার করতে পারে না, যারা অন্যের উপকার করার কোন রকম ক্ষমতা রাখে না। এমনকি আল্লাহ সূরা নামলে গিয়ে বলছেন, এমনকি তারা যে মারা গিয়েছেন তাদেরকে কোন দিন জিন্দা বানাবো সেই খবর তার কাছে নাই। তোমার খবর সে কেমনে রাখবে? কথা বোঝেন নাই? বোঝেন নাই? হ্যাঁ, আপনি আপনার কল্যাণের জন্য, আপনার ছেলে হয় না এই জন্য, আপনার বিমার সংসারের মধ্যে বিমার, এর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সিলেটে শাহজালালের মাজারে গেলেন। কার মাজারে? শাহজালাল আল্লাহর ওলি। তার মাজারে গেলে আপনার ধারণা হলো আপনি ছেলে হয় না, হবে, আপনার রোগ ব্যাধি সংসার থেকে ভালো হয়ে যাবে। আল্লাহ আপনাকে বলছেন, শোনো, ওই শাহজালাল যে কবরে শুয়ে আছে, শাহজালাল রে কোন দিন জিন্দা করা হবে তোমার শাহজালাল জানে না। কোন দিন তাকে বানানো হবে, সে উঠানো হবে তাকে, এটাই সে জানে না। তো তোমার খবর সে কেমনে রাখবে? মানুষের বিশ্বাস হলো এই, আমরা দৌড়িয়ে মৃত্যু মানুষের কাছে যাই। আল্লাহ পাক সূরা নামলে অনেক জায়গায় গিয়া বলছেন, অন্য আরেক জায়গায় গিয়া বলছেন, তোমরা কি একটু আফালা তাযাক্কারুন, আল্লাহ বলছেন তোমরা কি একটু চিন্তা করবে না, মাথা খাটাবে না, গবেষণা করবে না, যে সৃষ্টি করে আর যে সৃষ্টি হয় দুইজন কি করে সমান হয়? আফা মাই ইখলাকু কামা লা ইখলাকুন আফালা তাযাক্কারুন। আমি তো সৃষ্টি করেছি আর ওরা সৃষ্টি হয়েছে, আমি ওদেরকে মৃত্যু দিয়েছি আর ওরা মরে গিয়েছে। ওদের কাছে গিয়া চাও আমাকে বাদ দিয়া, ওদের ক্ষমতা কতটুকু, ওরা তো কিছুই দিতে পারবে না। চাইতে হবে কার কাছে? ইলাহার কাছে। নিরাপত্তা দেবেন কে? ইলাহ, আল্লাহ। তিনি নিরাপত্তা দিতে পারেন। এই তিনটা জিনিসের উপর কনসেপ্ট স্পষ্ট ধারণা থাকতে হবে। কি থাকতে হবে? স্পষ্ট ধারণা থাকতে হবে। এই ধারণা যদি না থাকে তাহলে ঈমান নড়বড়, ঈমান শেষ। কি শেষ? ঈমান শেষ। সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক। এইটা কি? এটা কি বলেন তো? আরবিতে বলতে পারেন কেউ? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমরা বলছি আল্লাহ মিন, মানুষের কি হইতে? ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, দুষ্কৃতকারীর দুষ্কৃতি থেকে, দুষ্টের দুষ্টামি থেকে। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমাদেরকে ওয়াজ করে বুঝাইয়া দিয়েছে যে ক্ষমতার মালিকরা জনগণ। এইটা যে আমরা বুঝছি, এইটা হইল ষড়যন্ত্র। এটাকে কি বলে? ষড়যন্ত্র। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা নানা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ষড়যন্ত্রের খপ্পরে পড়ে গেছে। যেহেতু পড়ে গেছে, হে নবী আমার বান্দাদেরকে বলে দেন, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রের হাত থেকে যেন আমার কাছে আশ্রয় চাই। কি চাই? আশ্রয় চাই। সব জায়গায় দোয়া আছে। দোয়া মানে হলো আশ্রয় চাওয়া। দোয়া মানে কি? আশ্রয় চাওয়া। সব জায়গায় দোয়া আছে, আমরা জানি না। পিতামাতাদের সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ কোরআনে বলছেন। কোথায় বলছেন? কোরআনে বলেন নাই? এরপরে দোয়া শিখাই দিয়েছেন ছেলেদেরকে, মেয়েকে, মেয়ে ছেলেকে দোয়া শিখাইছেন আল্লাহ। নামাজের বাদে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। দোয়া শিখাইছেন না? এই দোয়া কাকে শিখাইছেন? ছেলে মেয়ে সন্তানকে। কাদেরকে? সন্তান। কোরআন পিতা মাতাকে একটা দোয়া শিখাইছেন। কাকে? পিতা মাতাকে আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন। পিতাকে বলছেন, ও পিতা তুমি দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পিতাকে বলছেন, হে পিতা তুমি দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আমার রব, ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, হে আমার রব আমার ছেলে সন্তান আমার স্ত্রীকে এমন সুন্দর বানাইয়া দাও, তাদের দিকে তাকালে যেন আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার অন্তরটা যেন ঠান্ডা হয়ে যায়, এমন আমার স্ত্রীকে বানাইয়া দাও, আমার সন্তানকে বানাইয়া দাও। করছেন এই দোয়া একবারও পিতা হইয়া? একবারও জেনে বুঝে এই দোয়া আল্লাহর কাছে করছেন? আল্লাহ বলছেন, পিতা তুমি আমার কাছে দোয়া করো, তোমার স্ত্রীর ব্যবহারে তোমার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়, তুমি সেইটা আমার কাছে দোয়া করো। স্ত্রীর সাথে করবে ঝগড়া, উঠবে লাঠি নিয়ে, কিসের সাতার দোয়া? ঠিক না বেঠিক? সব কাম উল্টা। এটা হলো ষড়যন্ত্র। ঝগড়া লাগবে, নেতা বানাও। নেতাগুলি যদি মুত্তাকি হয়ে যেত, দুনিয়ায়ও শান্তি পাওয়া যাইতো। বিদুপার কাঠের বোম বিক্রি করে খাইতো না, রাস্তার ইট চুরি করে খাইতো না, আর পরকালে কিয়ামতে গিয়ে আল্লাহর নাজাত পেয়ে যেতাম। ঠিক না বেঠিক? এখন লাস্টে গিয়ে বলা হলো সূরা নাসের, আমি যে কথাটুকু বললাম একটু মনে রাখতে পারবেন না? মনে রাখার জন্যই আমি এই জায়গার থেকে কোরআনের ভিতর থেকে না গিয়ে সূরা নাস থেকে আলোচনাটা করলাম। এই সূরাটা সকলের মুখস্থ, ছোট বড় মা বোন সকলের সূরা মুখস্থ না? যারা একটু নামাজ পড়ি, সূরা নাস মুখস্থ না হইলে তো আর কোনো কথাই নেই। কি বলে? এটা মনে রাখতে পারবেন না? এই আল্লাহর নসিহত। এই নসিহত কার? কোনো পীর সাহেবের না, মাওলানা সাহেবের না, হুজুরের না। উচিত ছিল আপনারা যা বলছেন তাতে উচিত ছিল যে আমি যেহেতু 10 বছর সাইদি সাহেবের সাথে ছিলাম, ওয়াজের মধ্যে আধা ঘন্টা সাইদির প্রশংসা করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারি নাই, কারণ সাইদি সাহেব নিষেধ করেছে। কথা বুঝতে পারছেন নাকি? অনেকে তো ফাটাই ফলাই দেয়, কান্দে গিয়া সারাক্ষণ খালি ওয়াজের মধ্যে ওইটা বলে। আমি বলতে পারলাম না, আমার জিহ্বায় বেঁধেছে, কারণ আমাকে নিষেধ করা হয়েছে। তাইলে লাস্টে গিয়ে আল্লাহ পাক বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা মাহফিলে যারা আসছি সবাই মন মাশাআল্লাহ এত ভালো, কারো সামনে যদি শয়তান দেখে, শয়তান মারিয়ে ফলাই দেবে। দেখি শয়তান দেখলে একটা পিটান দিলেও দেবেন না? কি বলে? সবাই জীবনভর শয়তান খুঁজতে আছে। হুজুর শয়তান যে কোন জায়গায় থাকে ওরে পাইতেই আসি না, কি করতে আসি? খুঁজতে আসি। নবীর সাহাবীরাও খুঁজছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই ওয়াসওয়াসাকারী, এই দুষ্কৃতকারী কারা, এদেরকে কোথায় পাবো? নবীজি বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুষ্কৃতকারী হলো মানুষ আর জিন। মানুষগুলা তোমরা দেখো আর জিনগুলা তোমরা দেখো না। মানুষগুলা দেখো, জিনগুলা দেখো না। এই শয়তান ওয়াসওয়াসাকারী কারা? এই দেশ 53 বছর স্বাধীন হয়েছে। 53 বছর স্বাধীনের পর এই দেশে যত নেতা নেত্রী আসছে সকলে মুলা ঝুলাইয়া দেখাইছে, জনগণ তোমাদের কারো কোনো কষ্ট হবে না, তোমাদেরকে শান্তি দেব, যদি সুখ পেতে চাও আমার দলে ভোট দাও। এভাবে করে এক এক দল ভোট নিয়ে 50 বছর লেড়ে চেড়ে তারাই খেয়েছেন। জনগণের কল্যাণও হয় নাই, তাদের কল্যাণ হয়েছে, তারা বিদেশে বাড়ি করেছে। ঠিক না বেটি? হ্যাঁ, প্রত্যেকের বিদেশে বাড়ি আছে। এদেশের জনগণের কোনো কল্যাণ হয় নাই, আর জনগণ এত বোকা, বুঝতে পারে নাই যে মানুষের জন্য কল্যাণ দিতে পারেন আল্লাহ। আর মানুষ এই কথাটুকুনও শুধু বোঝে নাই যে জমিনের মালিক যেই লোকটা, আপনার বাড়ি 5 কাঠা জমি, আপনার জমিনের মালিক আপনি, আপনার জমিনের মধ্যে একটা কলা গাছ হয়েছে, 100টা কলা হয়েছে, কলা যদি আপনার স্বাস্থ্য ভাই কেটে নেয়, এ থেকে আপনি খুশি না বেজার? কি কথা বলেন? বেজার। তাহলে আপনার স্বাস্থ্য ভাই কলা নিল, বেজার। আচ্ছা আপনার বাড়ির কাছে একটু জমিন আছে, এই জায়গাটুকুন
এখন তো দুনিয়ায় সবচাইতে আপন হইল শালা। আপন কে? শ্যালক। সেই শ্যালক যদি আসে বলে দুলাভাই তোমার 2 কাঠা জমি এখান থেকে নিয়ে নিলাম, খুশিতে দিয়া দেবেন নাকি? হ্যাঁ, দেবেন না। 1 কেজি আলু কিনলে আধা কেজি যদি পচা দোকানদার দিয়া দেয়, পরের দিন সকালে তার সাথে ভালো ব্যবহার করবেন? তাও করবেন না। তাহলে নিজের বেলায় এত সুন্দর বুঝলেন, এই জিনিসটা কেন মাথায় ঢুকলো না? আসমান হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, মানুষগুলি হলো আল্লাহর। এগুলি আল্লাহর আইন ছাড়া শান্তি হতে পারে না। এই সোজা জিনিসটা কেন মাথার মধ্যে কেন ঢুকলো না? যে জিনিসটা হইলো একজনের জিনিস আর একজন দখল করে খাচ্ছে। এ তো দখলদার। দখলদার আপনার শান্তি দেয় কেমনে? যে আল্লাহর জিনিস দখল করেছে, আল্লাহর কথায় চলবে। এই সোজা জিনিসটা কেন আমরা বুঝলাম না? কথা বুঝতেছেন নাকি? তাইলে আসলে মালিক একজন, এটা দখল করে আর একজন খাবে, এটা ঠিক না? এটা কি ঠিক? ঠিক না। মালিক যে, তারই তো এটা চালানোর কথা, নাকি? আল্লাহ কোরআনে ঘুরায় ফিরায় অনেক জায়গায় বলছেন, বান্দা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি তোমাকে সৃষ্টি করেছি পানি দিয়া, অতঃপর তোমাকে ফাকাদ্দারা, আস্তে আস্তে বড় করেছি, যৌবন দিয়েছি। সুম্মা সাবিলা ইয়াসরা, আমি তোমাকে পথ বলে দিয়েছি, রাস্তা দেখায় দিয়েছি, কোনভাবে চলবা আমি নবী পাঠাইয়া তোমাদের কাছে রাস্তা বলে দিয়েছি। দেন নাই? আল্লাহ পাক বলছেন, দুনিয়ায় চলতে গেলে তোমাদের কথা বলা লাগবে। আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা আমি দিয়া দিলাম। সবই পরিচালনা করে আল্লাহ। আমরা ধরে নিয়েছি যে আমরাই মনে হয় কিছু করি, সারাদিন ইনকাম করে, খাবার তৈরি করে, রান্না করে মুখের মধ্যে দিলেন। আল্লাহ যদি অর্ডার করে গলার মধ্যেই খাবার যাবে না, তাহলে কি হবে? আমার সব প্রচেষ্টা কি ব্যর্থ? আমার সব প্রচেষ্টা কি ব্যর্থ? আচ্ছা, গলার ভিতর গেল, পেটের মধ্যে গেল, আল্লাহ যদি ঘোষণা করে দেন স্টোমাক, যেই যেই জিনিস খেয়েছে এটাকে হজম করবি না, আস্তে আস্তে গ্যাস ফর্ম করে দিবি, শুধু ফুলবে, কমবে না। এই অবস্থা যদি করে দেন তাহলে কি করা যাবে? তাহলে মানুষ অনেক চেষ্টা করতে পারে, মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু সবার পিছনে আল্লাহর হাত আছে। আল্লাহই সব করেন। এই আল্লাহর বিধান, তিনি রব হিসাবে, ইলাহ হিসাবে, মালিক হিসাবে আল্লাহকে মানতে হবে, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে হবে। তাহলে এই পৃথিবীর মানুষের শান্তি হবে। কি হবে? শান্তি হবে। এই কথা না বুঝে আবার যদি কোনো এইরকম চোর ডাকাত এনে এই দেশের মসনদে বসান আর মানুষদেরকে, এই মানুষের আইন, পচা আইন, ডক্টর কামাল লিখছে আইন। কে লিখছে? ডক্টর কামাল। ব্রিটিশের পচা গান্দা আইন, এই দিয়া চলবে আল্লাহর জমিন। এই চিন্তা যদি ভুলেও করেন, সারা জীবনের নামাজ সব বরবাদ, জাহান্নামে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ বানানোর সময় ফেরেশতাদের সাথে কত অহংকার করে বললেন যে আমি প্রতিনিধি বানাতে চাই। কি বানাইতে চাই? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাই। প্রতিনিধি কারে বলে? এখানে একজন চেয়ারম্যান দাওয়াত দিয়েছেন, আসতে পারে নাই, তার একজন প্রতিনিধি পাঠাইছে 5,000 টাকা দিয়া, যে চেয়ারম্যান সাহেব আর এক মাহফিলে গেছে, আমাকে তার পক্ষে পাঠাইছে 5,000 টাকা দিয়া। উনি চেয়ারম্যানের কাজটা করতে আসছে। কার কাজটা? চেয়ারম্যানের কাজটা। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানাইছে, তার মানে কি? আল্লাহর কাজ আমরা করব, আল্লাহ আমাকে দিয়া করাবেন, আল্লাহ করবেন না। এই তো কথাটা। তো এই আমরা এসে কি করছি? আমরা এসে খাওয়ান দাওয়ান এগুলো ঠিকঠাক সব যার যে ভাগ ঠিক নিয়েছি। ভাগে কেউ আমাকে ঠকাইতে পারে নাই, কম দিতে পারে নাই, কিন্তু আল্লাহর ভাগ সব নিয়ে গেছে। এখন জিজ্ঞেস করলে হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে বলে, আজ মিজানুর রহমান আজহারি মাহফিল ছিল পেকুয়ায়, তো দেখছি লক্ষ লক্ষ মানুষ। মিজানুর রহমান আজহারি যদি জিজ্ঞেই তো বলেন তো আকাশের মালিককে? কয় আল্লাহ। জমিনের মালিককে? কয় আল্লাহ। তো অত বড় আকাশের মালিক, এত বড় জমিনের মালিক আল্লাহ যদি হবে, তাহলে আল্লাহর জন্য একটা মসজিদ বানাতে গেলে এত ভিক্ষা করা লাগে কেন? তোমাদের গ্রামে যে 10 বিঘা জমির মালিক, সে কি তোমাদের বাজারে ভিক্ষা করতে কোনোদিন দেখছো নাকি? জবাব দাও। দেখছো কোনোদিন? হ্যাঁ, তোমাদের গ্রামের মহল্লার
10 বিঘা জমির মালিক যে 20 বিঘা জমির মালিক, যেই লোকটা বড় লোক, সে কি বাজারে ভিক্ষা করে? হ্যার প্রেস্টিজ আছে, ভিক্ষা করে না। তাইলে আল্লাহর মালিক হইল জমিনের, আল্লাহ আসমানের মালিক, তার জন্য একটা ঘর উঠাবো মসজিদ, তার জন্য এত ভিক্ষা করা লাগবে কিসের লাগবে, এত প্রেস্টিজ স্পন্সর করা লাগবে? ঘটনাটা কি তোমরা কি পাইছো? আল্লাহরে মুখে মুখে সম্মান দেয়, ওদিক দিয়ে আল্লাহরে কাটিয়ে দেয়, নাটটা সব কাটিয়ে আল্লাহরে শূন্য বানাই বলায়। এই হইল পাবলিক, হইল বেঈমান গাদ্দার পাবলিক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন বলি আমি আর কথা বাড়াবো না। আজকের এই পর্যন্ত ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানুষ কমের পরে ফাঁকা হয়ে গেছে। আমি প্রথমেই বলছিলাম আপনারা যদি সবাই মিলে থাকেন তাহলে আমিও থাকবো, একটা পর্যন্ত থাকবো, কিন্তু ফাঁকা হয়ে গেছে, উপায় নাই। তো তাইলে আজকের এই পর্যন্ত কথাগুলি মনে রাখতে হবে, আমাদেরকে সেইভাবে অগ্রসর হতে হবে। আচ্ছা এবার বলেন তো, আপনারা যারা আসছেন, আপনারা কি আমার সাথে একমত যে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়েই শান্তি হয়? এটা কি মানেন সবাই? হ্যাঁ, আমি 4টা জিনিস বলি, দেখি কয়জন একমত আছেন, হাত জাগাইয়েন। 1 নম্বর হইল আমরা খলিফা। আমরা কি খলিফা? কার? আল্লাহ। যেই লোক বিএমপির খলিফা, তার মনের মধ্যে চিন্তা হইল বিএমপির ক্ষমতায় কি করতে হবে? আনতে হবে। যে লোক আওয়ামী লীগের খলিফা, সে চিন্তা করে সারাদিন কাজ করে আওয়ামী লীগকে কি করতে হবে? আবার পুনর্বাসন করতে হবে। এই জন্য আগুন দেয়, এ জায়গায় দেয়, ও জায়গায় দেয়, এইটা ওই বাইরে, ওইটা ওই বাইরে। কারণ কি? আবার ম্যাডামরা আনতে হবে নাকি? যেই লোক জাতীয় পার্টির খলিফা, হ্যাঁ জাতীয় পার্টির ক্ষমতায় আনতে হবে নাকি? আচ্ছা, যেই লোক আল্লাহর খলিফা, তারা আল্লাহর আইন জমিনে আনতে হবে, এইটা করা ফরজ। এটা কি আপনারা বিশ্বাস করেন? এই চিন্তা মনের মধ্যে থাকা ফরজ বিশ্বাস করেন? 1। 2, আমাদের এই সমাজে যত অশান্তি আছে, আল্লাহর আইন রসুলের বিধান ছাড়া এটা শান্তিময় করা সম্ভব না। এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ। 3, মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মৌলিক অধিকার। এই অধিকার দুনিয়ার কেউ পূরণ করবে না আল্লাহর আইন ছাড়া। আল্লাহর আইনই এই মানুষের অধিকার পূর্ণ হবে। এটা কি বিশ্বাস করেন? কয়টা হয়েছে? 3টা। 4 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর আইন চান কারা কারা? হাত উঁচু করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই নাকি? তা এবার বসে থেকে আইন চাইলে, ঘরের মধ্যে বসে আইন চাইলে আইন হবে? হ্যাঁ, আমাদের কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। আমরা মাঠে ময়দানে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমাদের কাজ করার মতো পরিবেশ করে দিয়েছেন। আগে হুজুর রাস্তায় হাঁটতে পারতাম না, টিটকারি করতো, ঠাট্টারি করতো, ইসলামের কথা বলতে পারতাম না, আল্লাহর কথা বলতে পারতাম না, মিথ্যা চোর নেতার কথা ওরা বুক ফুলাইয়ে বলতে পারতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে পারতাম না। কি একটা জুলুমের মধ্যে ছিলাম। আল্লাহ সেইটা আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। মুখ খুলে, জবান খুলে, কলিজা